এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আ মিনি ব্লগ। তো আমার ওই দিন জিম থেকে ফেরার সময় একটু ঘুরতে মন হচ্ছিল। তো আমার হঠাৎ মনে পড়লো যে আমাদের এখানে তো রাজরাজেশ্বরী পুজো হচ্ছে এবং ওই দিন হচ্ছে সপ্তমী। তো আমি সেদিন চলে গেলাম হুট করেই পুজো দেখতে। ও মা, ঠাকুর দেখবো কি তার আগেই এত সব খাবারের দোকান দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। জিলিপি, মকটেল, হার, কানের দুলের দোকান, বাদাম ভাজা, গুড়কাঠি এসবের দোকান। ঠাকুর দেখবো নাকি দোকান দেখবো বুঝতে পারছি না। যাক বাবা, এবার ঠাকুর দর্শন হলো। এই পুজোটা হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী থেকে দশমী তিথিতে। আর সেটা যে কতটা বড় করে হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা মা দুর্গারই আরেকটি রূপ। এই পুজো এবছর ৭৯ বছরে পদার্পণ করলো। ও বাবা, এত খাবারের দোকান দেখে তো আমি জিম করে এসেছি সেটা ভুলেই যাচ্ছিলাম। জিলিপি দেখে আর লোভ সামলাতে পারছি না। আরে আরে, আবার খাবারের দোকান! এ তো আমাকে আর কন্ট্রোল করতে দেবে না। আবার ফুচকার দোকান, হরেক মালের দোকানটাও তো দারুণ সাজিয়েছে। এত সাজের জিনিস দেখে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। কত ক্লাচার! এই দেখেছো, এটা একটা নতুন ধরনের গার্ডার এসেছে, খুব সুন্দর দেখতে। কিন্তু সুন্দর সুন্দর হারও এসেছে, কিন্তু মঙ্গলসূত্র টাইপের। আরে বাবা, কত রকমের কানের দুল এসেছে দেখেছো? ফ্যান্সি টাইপেরও আছে, আবার ঝুমকা টাইপেরও আছে, খুব সুন্দর দেখতে কিন্তু। এটা একটা খেলনার দোকান, দেখতেই পাচ্ছ। বাচ্চারা তো এই সমস্ত দোকানেই ভিড় করবে, খুব স্বাভাবিক। এই দোকানটায় ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। শোপিস, তারপর ফেক প্লান্ট, ফ্লাওয়ার, এই সমস্ত। মানে বলছি কি, আর লোভ সামলাতে পারলাম না। একটা মকটেল হয়েই যাক নাকি, পরে ব্যাপারটা সামলে নেওয়া যাবে। যা, আবার পিৎজাও! আর কি করা যাবে, খেয়েই নি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।